ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার বান্দাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াত তেলাওয়াত করার পর আমার বান্দাদের ঈমান তাজা হয়, ঈমান নতুন হয়, ঈমান বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন হাদিসের বয়ান শোনাতে অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় পয়দা হয়, অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়। ঈমান তাজা হওয়ার দ্বারা ওই বান্দা আল্লাহকে সহজে পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কাছে আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন ও হাদিসের বয়ান করা হয়, কেমনে তাদের ঈমান তাজা হয়? যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের ঈমান তাজা হয়, যারা বেঈমান তাদের ঈমান কখনো তাজা হয় না। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আমরা একটা ঘর তৈরি করি, একটা ঘর তৈরি করার সময় ওই ঘরে যখন আমরা ছাদ দিই, ছাদ দেওয়ার আগে আমাদের ঘরের ছাদ দেওয়ার জন্য অনেকগুলো খুঁটি আমাদের উপস্থিত করা লাগে, অনেকগুলো খুঁটি আমাদের স্থাপন করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কাদের কুদরত! আল্লাহ তাআলা এই যে আমরা দেখতেছি আসমান, এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরকম একটা নাই, 7টা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিগাইরে আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা এত বড় আসমান যে সৃষ্টি করেছেন, এই আসমান সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো খুঁটি ব্যবহার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করার ক্ষেত্রে কোনো খুঁটি ব্যবহার করেন নাই। এটা কারা বিশ্বাস করবে? ঈমানদার বিশ্বাস করবে, বেঈমান কখনো বিশ্বাস করবে না। যেমন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় ইমাম! আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম! একজন যুবক ছেলে ওযু করতেছেন, এমত অবস্থায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত হয়ে গেলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি জিজ্ঞাসা করতেছেন, বাবা তুমি কি ওযু করার পূর্বে মিথ্যা কথা বলেছিলে? যুবক ছেলে বলছে, হুজুর আমি যখন মিথ্যা কথা বলছিলাম আপনি তো তখন ছিলেন না, কেমনে বুঝতে পারলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা আমি দেখতেছি তুমি ওযু করতেছো, তোমার ওযুর পানির সঙ্গে গুনাহ ছড়ে যাইতেছে। কত বড় ইমাম! আজকে যারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহিকে মুশরিক বলে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে মুশরিক বলে, এক কথায় সমস্ত ইমামদেরকে যারা মুশরিক বলে তারা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল, তারা অন্য কোনো এজেন্ট বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা যারা বলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি ইলম কত গভীর আর কেমন আল্লাহওয়ালা ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার ইতিহাস পড়ে দেখবেন, 40 বছরের ভিতরে কোনদিন তিনি রাত্র ঘুমান নাই, রাত্র জাগরণ করতেন। 40 বছর পর্যন্ত ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈশার ওযু করার পর ওই ওযু দিয়ে ঈশার নামাজ পড়তেন, বেতের নামাজ পড়তেন, সারা রাত্র জাগরণ করে কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত্র জাগরণ করেন আল্লাহর বান্দা নফল নামাজ পড়তেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে মাপ চাইতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজ পড়তে সূরা ইয়াসিনের এই আয়াত যখন আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন
কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন প্রত্যেক মানুষ নাফসি নাফসি করতে থাকবে। শুধু মানুষ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। বুখারী শরীফের riwayতের ভিতর আসতেছে, ويقول آدم سفيح الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেব, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা করে দিয়ে বলবো, এ পাপিষ্ঠগণ, তোমরা দুনিয়ার জগতে ঈমানদারদের ভিতরেও থাকতে না না না, আজকে কিয়ামতের দিন, আজকে তোমরা ঈমানদার আমার নেককার বান্দাদের ভিতরে থাকতে পারবা না। সুকান দূর হয়ে যাও, হে পাপিষ্ঠগণ, তোমরা দ্রুত আমার ঈমানদার বান্দা, আমার নেককারদার বান্দাদের ভিতর থেকে আলাদা হয়ে যাও। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছালেন, এই আয়াত পড়তে পড়তে নিজের মনের ভিতরে একটা আল্লাহর ভয় আরো বেশি পয়দা হয়ে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলে, ও আবু হানিফা, দ্রুত তুমি আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, আমি আবু হানিফার কি উপায় হবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়ার পরে চক্ষু অশ্রুসিক্ত হইলেন, চক্ষু থেকে পানি প্রবাহিত হইতাছে। বারবার আয়াত পর্যন্ত পৌঁছলেন, এই আয়াত বারবার পড়তে লাগলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়তে 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 নামাজ কয় রাকাত পড়েছেন সেটাও ভুলে গেলেন। এত বড় ইমাম ছিলেন ইমামে আযম আবু হানিফা। আজকে দুঃখের বিষয়, আপনারা যে ইমামে আযম আবু হানিফাকে কাফের বলেন, আপনারা যদি পারেন তবে ইমামে আযম আবু হানিফার মতন হন। ঠিক কিনা জোরে বলেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য মাসআলা, সমস্ত মাসআলাকে সহজ করে দিয়েছেন। আমরা যখন কিতাব পড়াই তখন চিন্তা করতাম যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন, কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যে আপনার এত জ্ঞানের অধিকারী দিয়েছেন, আজকে আমি আপনার পরীক্ষা করে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। ছেলেটার সঙ্গে সঙ্গে হুজুরের একজন মহাব্বতের লোক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ঘটনা শুরুতে বলতে চাইছিলাম, এক নাস্তিক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহের কাছে এসে বলে, হুজুর, আল্লাহ বলতে কিছু নাই। যদি বলুন নাউযুবিল্লাহ। ইমামে আযম আবু হানিফা জিজ্ঞাসা করেন, যদি আল্লাহ বলতে কেউ না থাকে, তাহলে আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সব কিছু কে বানাইছে, তোমাকে কে সৃষ্টি করেছে, তুমি শ্বাস নিঃশ্বাস নিচ্ছ আর ছাড়ছো কে দিছে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে সৃষ্টি করেছে? ছেলেটা বলতেছে, হুজুর, নিজে নিজে তৈরি হয়ে গেছে, আসমান নিজে নিজে তৈরি হয়ে গেছে, জমিন নিজে নিজে তৈরি হয়ে গেছে। বলেন তো, নিজে নিজে তৈরি হয়? হতে পারে? এই আসমান যে চলতেছে, জমিন চলতেছে, সব কিছু চলতেছে, এই যে দেখতেছেন, মাঝে মাঝে দেখতে পান এখন গরম, কিছুদিন পরে আবার শীত, এই যে বর্ষা, এই যে আবার রৌদ্র। কে দিন? জোরে বলেন, কে দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোর নিজের দিকে তাকায়া দেখ, তোর নিজের অস্তিত্বের দিকে তাকায় দেখলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। নাস্তিক বলে সব কিছু একটাই হয়েছে, নিজে নিজে হয়েছে, এমনি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ঠিক আছে, তোমার সাথে আমার একদিন বহস হবে, বহস, তোমার সঙ্গে তর্ক বিতর্ক হবে। যদি আল্লাহ বলতে কেউ না থাকে, তাহলে আমি নাউজুবিল্লাহ বেঈমান হয়ে যাব। আর যদি আল্লাহ বলতে কেউ থাকে, আমি প্রমাণ করতে পারি, তাহলে তুমি ঈমান আনদার হবা। নাস্তিক বলতে, ঠিক আছে, আমি ঈমানদার হব। এরকম নাস্তিক বর্তমান জামানে এখনো আছে না নাই? জোরে বলেন।
আছে না? নবী বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। কত নাস্তিকের বাচ্চা আছে আমার দয়াল নবীকে নিয়ে কটূক্তি করে খারাপ উক্তি দেয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর জানায় দেন, উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, তোমার সন্তান সন্তানাদির চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার স্ত্রীর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত প্রিয় মনে না করবা, আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। ও মুসলমান ইমানদার, আজকে দেখা যায় আমরা ইমানদার, আমরা দাবি করি ইমানদার, অথচ ইমানদারদের সামনে অনেক নাস্তিকের বাচ্চা নাস্তিক আছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এরকম নাস্তিকের বাচ্চা আছে না নাই? জোরে বলে। 16 বছর পর্যন্ত দেখছি কত নাস্তিক উত্তীর্ণ হয়েছে, কিন্তু কোন নাস্তিক আল্লাহর জমিনে আল্লাহর রহমতে টিকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি বলতে চাই, যারা নাস্তিকতা দেখাবা, যারা নবীকে নিয়ে কটূক্তি করবা, তোমাদের দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ইমানদার, আজকে আমি আপনাদের সামনে অনুরোধ করে বলতে চাই, আমরা ইমানদার, আমরা আমাদের ইমানের দাবিতে বলতে চাই, আমরা আমাদের জীবনের চাইতে, আমরা আমাদের রক্তের চাইতে, আমরা আমাদের সন্তান সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসি, ঠিক কিনা জোরে বলেন? যদি কোন নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা তাকে দাফন করবো, ঠিক কিনা জোরে বলেন? আজকে বেঈমানের বাচ্চারা নবীকে নিয়ে কটূক্তি করে, সাহস কত বড়! আজকে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন, আমার নবীকে নিয়ে গালি দিতে পারতেন? জোরে বলেন, পারতেন? কথায় কথা এসে যায়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে এক নাস্তিক, বেঈমান, এক ইহুদি আল্লাহকে গালি দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কখন কি বলে গালি দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, মান দাল্লাযী ইউকরিযুল্লাহু কারদান হাসানা ফাইযাইফা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন মানুষকে ঋণ দেবে, আমরা অনেক সময় ঋণ দিই না, টাকা হাওলাত দিই না, হাওলাত আমরা বাংলাকে হাওলাত, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কাউকে ঋণ দেবে, এই ঋণ দেওয়ার কারণে ওই যে ব্যক্তি উপকৃত হইল, ওই ব্যক্তি উপকৃত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ঋণ দিচ্ছেন, আল্লাহ পাক তাকে ডবল সওয়াব দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পর এবার এক ইহুদি আল্লাহকে গরিব বলে গালি দিচ্ছে, আল্লাহকে যা তা বলে গালি দিচ্ছে, পয়গম্বরকে যা তা বলে গালি দিচ্ছে। পাশে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি সহ্য করতে পারেন? কখনো সহ্য করতে পারেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই নাস্তিককে ঠাস করে একটা চড় মেরে দিয়েছেন। চড় মেরে দেওয়ার পর এবার ওই ইহুদি নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। নবীজির দরবারে হাজির হওয়ার পর নবীজিকে বলতেছেন, ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চলের উপরে সজোর একটা আঘাত করে দিয়েছে বিনা কারণে। আল্লাহর পয়গম্বর তো ইনসাফের বিচারক। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ইহুদি, মনে হয় তুমি ভুল বলতেছো, মনে হয় তোমাকে চর মেরেছে হযরত ওমর। কারণ ইসলামের দিক থেকে সবচেয়ে বেশি কঠোর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনারা খেয়াল করছেন না কেন? খেয়াল করেন। ইহুদি বলতেছে, হুজুর না না, আমাকে চর মেরেছে আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে উপস্থিত হওয়ার পর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, আবু বকর, তুমি কি ইহুদিকে চর মেরেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর জি, আমি
আমি ইহুদিকে চর মেরেছি। আবু বকর কেন মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর এই বদমায়েশ, এই বিয়াদব আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। কি বলে গালি দিয়েছে? বলে নবী নাকি ফকির, আল্লাহ নাকি ফকির। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বান বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমি আল্লাহর নিকট হচ্ছে ফকির, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন ধনী। যাই হোক, এরপরে আবু বকর সিদ্দিক এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর এই বেঈমান যে আল্লাহকে গালি দিয়েছে, আমাকে গালি দিয়েছে, এর কোনো প্রমাণ আছে? যেহেতু ইনসাফের বিচার করবে, ইসলামের বিচার হচ্ছে প্রমাণ থাকা লাগবে। যদি প্রমাণ না দেখাইতে পারে তাহলে সে যে কথা বলতেছে, যে কটূক্তি করতেছে, সে কথা গ্রহণযোগ্য হবে না। যে দাবি করতেছে অমুকে এই কথা কয়েছে, এই কথা প্রমাণ না দিলে গ্রহণযোগ্য হবে না। আবু বকর সিদ্দিক বলতেছে, হুজুর তখন তো কোনো মুসলমান ছিল না, ছিল আসছে বেঈমানেরা, বেঈমানটা আমার পক্ষে সাক্ষী দেবে না।